হজরত সুলাইমান আলহিসাল্লাম নিজের তখতের উপর বসে আকাশে উঠছিলেন। যেমনই তার তখত আকাশের উচ্চতাকে স্পর্শ করছিল, তার নজর নিচের জমিনের দিকে পড়ল। সেখানে একটি সাপ চুপচাপ বসেছিল এবং হসরত ভরা দৃষ্টিতে তাকিয়েছিল। তিনি বাতাসকে নির্দেশ দিলেন, এই মাখলুকটিকে আমার কাছে নিয়ে আসো। তখন তখত ধীরে ধীরে নিচে নেমে এলো। সাপটি তার কাছে পৌঁছতেই হামাগুড়ি দিয়ে তার পায়ের কাছে এসে বসল। তিনি কোমল স্বরে জিজ্ঞেস করলেন, তুমি এত দুর্বল ও দুঃখী কেন? সাপটি কাঁপা কণ্ঠে বলল, হে আল্লাহর নবী, আমাকে একটি প্রশ্ন কষ্ট দিচ্ছে। মানুষ তো সবাই দেখতে একরকম, কিন্তু কে সেই মানুষ যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, আর কে সেই মানুষ যে আল্লাহর কাছে সবচেয়ে অপমানিত? হজরত সুলাইমান আলহিসাল্লাম মুচকি হেসে বললেন, যে মানুষ দুইটি কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, বুঝবে সে আল্লাহর খুব কাছের, আর যে এই দুইটি কাজ করে ফেলে সে আল্লাহ থেকে দূরে হয়ে যায়। প্রথমত, অহংকার থেকে বাঁচবে এবং সব মাখলুকের জন্য নিজের মনে ভালোবাসা ও শান্তির প্রদীপ জ্বালিয়ে রাখবে। দ্বিতীয়ত, যখন তার প্রতিশোধ নেওয়ার শক্তি থাকবে, তখনও সে প্রতিশোধ নেবে না, বরং আল্লাহর জন্য আল্লাহর বান্দাদের ক্ষমা করে দেবে। যদি তুমি কোনো মানুষের মধ্যে এই দুইটি গুণ দেখো, তাহলে জেনে নেবে সে আল্লাহর প্রিয় বান্দা, আর যদি এই দুইটি গুণ না থাকে, তাহলে বুঝবে সে আল্লাহ থেকে দূরে রয়েছে।